আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে এসেছি এই মুহূর্তে সেই ভাইরাল তরমুজ আলার বাড়িতে। আমরা এসে দেখলাম বাড়িতে একদম নিস্তব্ধ। তা আপনাদের এই বাড়ির আঙ্গিনাটা দেখাই। এই যে দেখেন বাড়ির আঙ্গিনা দেখাচ্ছি, এটা হলো সেই ভাইরাল তরমুজ এলার বাসা। তো আমরা বাসায় এসে একজনকে জিজ্ঞেস করলাম যে সেই ভাইরাল তরমুজ এলা আছে কিনা। তো উনি বললো হ্যাঁ বাসায় আছে, তবে একটা গোপন স্থানে। আমরা সেই গোপন স্থানটা বুঝতে পেরে গেছি সে কোথায় আছে। আসলে সে টয়লেটে আছে, হাগু করতেছে। আপনারা আসেন, আমরা দেখাচ্ছি আপনাদের সে কিভাবে হাগু করে। আসেন, সাথেই থাকবেন। আসলে সরি কি রে, এই যে সরি কি রে, এই কি রে, মধু মধু মধু, এই মধু। আসেন ভাই সাহেব, একটু বাইরে আসেন আপনি। তো মানুষ হলেন আপনারা কেন ভাই? কেন মানে আমি একটা প্রাইভেট জায়গার মধ্যে আছি, আপনারা এখানে এসে ভিডিও করেন। দোকানে যান যান। আচ্ছা ভাই ঠিক আছে, যেহেতু এসে পড়েছি সরি, আমাদেরকে মাফ করে দিবেন। তা আমাদের একটা প্রশ্ন ছিল যে আপনি যেখানে হাগু করলেন, তা আসলে আপনার হাগু করতে কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো। মধু মধু রসমালাই। যাও ভাই ভাই আমার একটা প্রশ্ন আছে। আপনি যে হাগুটা করলেন, আপনার হাগুর কালারটা কেমন? লাল লাল দেখতে চাই আমরা একটু। লাল বকা। আপনি তো তরমুজ বেচেন, লাল মধু সেরকম নাকি? ভাই আমার দোকানে যান, ওইখানে আমি ইন্টারভিউ দেবো। যান না ভাই, যান, আমাকে একটু পাসপোর্ট দেন রে ভাই, একটা ইন্টারভিউ দেন ভাই। আচ্ছা ভাই, আরেকটা আমি কথা বলি, সেটা হলো যে আপনি যে হাগুটা করলেন, এই হাগুটা কষা ঢিলঢিলা না মানে মিডিয়াম, কোনটা মানে ধারা কষা না মিডিয়াম, সেটা একটু বললে খুব। ভাই আপনি যান তো এখান থেকে ভাই। আরে ভাই যান, যান না রে ভাই, আপনারা দোকানে যান, দোকানে আইতেছি আমি, যান। আরে ভাই যান। আরে ভাই যান না রে ভাই। আমরা দেখতে পাচ্ছেন এই লোকটার ব্যবহার খুবই খারাপ। আমি আরেকটা প্রশ্ন করে চলে যাব ভাই, প্লিজ আমার প্রশ্নটা নেবেন আপনি। আপনি যে হাগু করলেন, এই হাগু করার সময় কি আপনার মুতু বাইরে হয়েছিল? ভাই যান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী রোজা থাকে না, পান্তা খাইতেছে কিভাবে দেখেন, মুখ থেকে পান্তা পড়তেছে। আবার যে ওই কি রে, ওই কি রে, ওই কি রে, মধু 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 মধু, রোজা থাকেন না কেন সেটা বলেন। কি অবস্থা আপনার? আমি তো রোজা। হ্যাঁ রোজা আপনি? মানে বলে গেছি গে, তাই নাকি? বলে যা খাইলে হবো না রোজা? মহিলা গেলে তো অবশ্যই রোজা হবে। আপনি একটু বাইরে হন প্লিজ, আসেন। আপনি একটু বাইরে হন, আসেন প্লিজ। আসেন আসেন আসেন। আমাদের একটা সাক্ষাৎকার দেবেন ভাই এই ফুটেজটা সাইরেন না আপনারা কেউ। কেন? এই ফুটেজটা সাইরেন না ভাই, এই ফুটেজটা সাইরেন না। হ্যাঁ কে ছাড়বো না কে? আসলে আমি রোজা নাই। সেটা সেটা এটাই বাস্তব জিনিস। রোজা নাই সেটা আমরা জানি, যার কারণেই আমরা টের পেয়েছি, যে গোপন সূত্রে টের পেয়েছি আপনি মানে এই মুহূর্তে পাকঘরের মধ্যে আপনি পান্তা ভাত কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে খাইতেছেন, যার কারণে আমরা গোপনে গোপনে আসলাম। মধু 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 রসমালাই। আচ্ছা মধু রসমালাই, যেটা আর কি তরমুজ ব্যবসায়ী তো রোজা থাকে না সাধারণত, তারা লাল লাল সম্পূর্ণ লাল। আচ্ছা ভাই আপনারা ইয়ে যান, দোকানে যান, আমি খাওয়া দাওয়া করে আসতেছি, যান। এখন কথা হলো, আমরা তো সাংবাদিক, আমাদের তো একটা মান সম্মান আছে, আমাদের একটা খায় খরচা আছে। তা আপনার যে এই জিনিসটা ধরে ফেললাম আমরা, আপনি রোজা থাকে না পান্তা খাচ্ছেন, এটা আমরা ফুটেজ তুলে ফেলেছি। তা এখন এটার কি হবে সেটা যদি একটু বলতেন। আপনারা যত ইন্টারভিউ চান তত ইন্টারভিউ দিব আমি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ইন্টারভিউয়ের সাথে সাথে একটা মানে একটু খরচা খেলার ব্যাপার। তরমুজ খাওয়ামু, তরমুজ রসমালাই মধু এগুলো খাওয়ামু, যান যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু আচ্ছা। অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন, আমরা সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বাসায় আসছিলাম। গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে তিনি পাকঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে রোজা থাকা বাদ দিয়ে পান্তা খাইতেছে। আমরা এসে সরাসরি থেকে হাতে হাতে ধরেছি। তা উনি আমাদেরকে ঘুষ দিতে চাইলো, তরমুজ খাওয়াতে চাইলো, যত ইন্টারভিউ দিব সেটাও দিতে চাইলো, এবং যদি আমরা কিছু খরচা খেলা চাই টাকা পয়সা সেটাও দিবে। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বাসায়। এসে আমরা গোপন সূত্রে জানতে পারি সে ঘুম পাড়তেছে। আসলে সে কেন ঘুম পাড়তেছে, এই যে তার ঘুম পাড়ার স্থান, এই যে দেখেন সে ঘুম পাড়তেছে, দেখেন এই যে সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী ঘুম পাড়তেছে, দেখেন। আসলে এটা যে কোন ধরনের স্টাইল ঘুম পাড়া সেটা আমি নিজেও বলতে পারতেছি না। যাই হোক, ওনার কাছ থেকে আমরা শুনবো এই স্টাইলটা কি বলবো, মানে কেন করতেছে। হ্যালো ভাই, ভাই ওঠেন। হ্যালো ভাইয়া, ভাই
আপনি ব্যবসা বাদ দিয়ে দোকান বাদ দিয়ে এইভাবে ঘুম পাড়তেছেন কেন? আমার কি আরো ব্যবসা আছে? কেন ভাই, কি হয়েছে? ব্যবসা গুটাইছি। আচ্ছা, মানে? এবার কেন ভাই, কেন কেন ঘুরাইলেন? আমার দোকানের আশেপাশে কাস্টমারের চাইয়া এখন আপনাদের মতন মোবাইল সাংবাদিক বেশি, এই জন্য আশেপাশে যত দোকানদার আছে আমার মাইরা ধরে ভাগাই দিছে। ও আচ্ছা, তাই নাকি ভাই? আসলে আমি সরকারের কাছে আমি দাবি জানাই, আমাকে অনুদান দেওয়া হোক, আমি বিদেশ থেকে তরমুজ আমদানি করে বেচবো। জি ভাই, জি জি, আপনার কথা বুঝতে পারছি। তা ভাই, আপনি একটু বাইরে আসতে পারবেন? ভাই আমি বাইরে যাওয়ার পাম না ভাই, কেন ভাই? ব্যবসা নাই, কিছু নাই, না খাবার ভাই, আজকে আমি হইয়া আছি ঘুমে দাঁড়াটা। আসলে ভাই হয়েছে কি, বাইরে আপনার জন্য একটা মানে মেয়ে ভক্ত ওয়েট করতেছে, আপনাকে ডাকতেছে আর কি। কি হয়? হ্যাঁ ভাই, মেয়ে ভক্ত, হ্যাঁ। যদি একটু আসতেন ভাই প্লিজ। বয়স কম না বেশি? ভাই একদম মানে মধু মধু মধু, মধু। রসমালাই রসমালাই মধু, আসেন আসেন প্লিজ।